আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা জানব বাংলার এক ঐতিহ্য নকশি কাঁথা সম্পর্কে। আজ আমরা জানব বাংলাদেশের সবচেয়ে আবেগঘন ও শিল্প সমৃদ্ধ ঐতিহ্যের গল্প নকশি কাঁথা। পুরনো একটা শাড়ি, কয়েকটা সুতো আর অসীম ধৈর্য নিয়ে একজন গ্রামীণ নারী বসে আছেন বারান্দায়। কাঁথার উপর এক একটা সেলাই যেন তার জীবনের গল্প, ভালোবাসা, অপেক্ষা, আনন্দ আর বেদনার ক্যানভাস। হ্যাঁ, আজকের ভিডিওটি নকশি কাঁথা নিয়ে, যে কাঁথাতে লুকিয়ে আছে আমাদের প্রাচীন গ্রাম বাংলার আবেগ, অভিমান ও ভালোবাসার কাহিনী। নকশি কাঁথা এ কোনো কেবল কাপড় বা শুধুই কাঁথা নয়, এটি সেলাই করা ইতিহাস, নারীর ভালোবাসা, এক সুতোয় বোনা স্বপ্ন। আজ আমরা এই ভিডিওতে কাপড়ের বেশি শত বছরের নকশি কাঁথার নকশার গল্প তুলে ধরব। উৎপত্তি ও শব্দের ব্যুৎপত্তি। নকশি কাঁথার উৎপত্তি প্রাচীন বঙ্গভূমিতে। কৃষ্ণদাস কাবিরাজার গ্রন্থে চৈতন্য চরিতামৃত গ্রন্থে উল্লেখ পাওয়া যায় যে চৈতন্যদেবের মা উনি নিজ হাতে কাঁথা সেলাই করেছিলেন। কান্থা শব্দের ব্যুৎপত্তি সম্ভবত সংস্কৃত কন্থা বা খেতা শব্দ থেকে, যার মানে হলো র্যাগস বা ফিল্ডস, পুরনো কাপড় থেকে তৈরি। এ থেকেই নকশি নামে সজ্জিত করা কাপড়ের শিল্প পরিচিত হয়েছিল। পুরনো একটা শাড়ি, কয়েকটা সুতো আর অসীম ধৈর্য নিয়ে একজন গ্রামীণ নারী বসে আছেন বারান্দায়। কাঁথার উপর এক একটা সেলাই যেন তার জীবনের গল্প, ভালোবাসা, অপেক্ষা, আনন্দ আর বেদনার ক্যানভাস। আজ আমরা জানব বাংলাদেশের সবচেয়ে আবেগঘন ও শিল্প সমৃদ্ধ ঐতিহ্যের গল্প নকশি কাঁথা। নকশি কাঁথার উৎপত্তি ও ইতিহাস। নকশি কাঁথার শিকড় ছড়িয়ে আছে বাংলার মাটিতে। কাঁথা শব্দটি এসেছে সংস্কৃত কন্থা থেকে, যার অর্থ ফাটা কাপড়, আর নকশি এসেছে নকশা বা নকশিত করা থেকে। প্রাচীন বঙ্গদেশে নারীরা পুরনো কাপড় জোড়া লাগিয়ে সেলাই করতেন, কখনো নিজেদের প্রয়োজনের জন্য, কখনো ভালোবাসার আর মমতার উপহার হিসেবে। চৈতন্য চরিতামৃত পাওয়া যায় কাঁথার উল্লেখ। চৈতন্যদেবের মা নিজ হাতে তাকে একটি কাঁথা বানিয়ে দিয়েছিলেন। সময়ের সঙ্গে এই প্রয়োজনীয় জিনিস হয়ে ওঠে শিল্প, এবং শিল্প হয়ে ওঠে ইতিহাস। নকশার অন্তর্নিহিত ভাষা। নকশি কাঁথা কখনো কখনো এক বিশাল গল্প। ফুল, পাখি, গাছ, নদী, ঘর, তোরণ, সূর্য সবকিছুই থাকে এই কাঁথায়। এইসব প্রতীকের গভীরে থাকে এক একটি নারীর মনের কথা, প্রেমের গল্প, সংসারের সুখ দুঃখের প্রতিচ্ছবি। এক নারী তার বিয়ের কাঁথায় আঁকতেন স্বপ্নের বাড়ি, প্রিয় মানুষ, সন্তানেদের মুখ। আবার কেউ কেউ বুনতেন বিরহ, শ্বশুরবাড়ির নিপীড়ন কিংবা জীবনের হারানো সময়কে। প্রক্রিয়া ও প্রস্তুতি। একটি কাঁথা বানানো শুরু হয় পরম যত্নে। প্রথমে পুরনো শাড়ি, লুঙ্গি, গামছা জমিয়ে রাখা হয়। এরপর কয়েকটি কাপড় স্তরে স্তরে বসানো হয় এবং সূচ ও সুতো দিয়ে একত্রে সেলাই করা হয়, যাকে বলে রানিং স্টেচ। তারপর আঁকা হয় নকশা, প্রথমে মাথায়, পরে কাপড়ে। সাধারণ স্টেচের নাম রানিং স্টেচ, ব্যাক স্টেচ, চেইন স্টেচ, ক্রস স্টেচ, স্যাটিন স্টেচ। একটি জটিল নকশার কাঁথা বানাতে সময় লাগে 15 থেকে 30 দিন পর্যন্ত। নকশি কাঁথার ধরন। সব কাঁথা একরকম নয়, ব্যবহার, অঞ্চল ও উদ্দেশ্য ভেদে কাঁথার ধরনও বদলায়। কাঁথার নাম, বৈশিষ্ট্য। সুজনী কাঁথা, জটিল নকশা উপহার হিসেবে ব্যবহৃত। লেপ কাঁথা, মোটা, শীতের জন্য। ঘরোয়া কাঁথা, দৈনন্দিন ব্যবহারের সহজ নকশা। রুমাল কাঁথা, ছোট আকার, মুখ বা হাত মোছার জন্য। দস্তরখানা কাঁথা, খাবার ঢাকার জন্য। গিলাফ বা আসন কাঁথা, ধর্মীয় বই ঢাকাতে ব্যবহৃত।
সাহিত্যে নকশিকাঁথা। নকশিকাঁথার সবচেয়ে বিখ্যাত সাহিত্যিক প্রতিচ্ছবি জসিমউদ্দিন রচিত নকশিকাঁথার মাঠ ১৯২৯। এই কাব্যনাট্যে রয়েছে সাজু আর রূপাইয়ের প্রেম, বিরহ, মৃত্যু সবকিছুই সেলাই হয়ে আছে একটা কাঁথায়। কাঁথা এখানে বা কাপড় নয়, এক নারীর আত্মার অভিব্যক্তি। নাট্যকার গাজী আলিমউদ্দিন মান্নান এই কাব্যকে রূপ দেন মিত্রনাট্যে, যা বাংলাদেশে লোকজ নাট্যধারার নতুন দিগন্ত তৈরি করে। নারী ও আত্মনির্ভরতা। নকশিকাঁথা শুধু শিল্প নয়, এটি একটি অর্থনৈতিক হাতিয়ার। গ্রামীণ নারীরা এটি তৈরি করে আয় করছেন, হয়েছেন স্বাবলম্বী। ব্র্যাক, আয়েশা আবেদ ফাউন্ডেশন, কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট আড়ংয়ে এই শিল্পকে ফিরিয়ে এনেছে। একটি কারিগর একটি কাঁথা বিক্রি করে আয় করতে পারেন ৫০০ থেকে ১০,০০০ টাকা পর্যন্ত। বর্তমানে প্রায় ৩ লাখ নারী কাঁথা শিল্পে যুক্ত। জিআই স্বীকৃতি ও বিশ্বমঞ্চ। ২০২১ সালে নকশিকাঁথা পেয়েছে বাংলাদেশের জিআই বা জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন পণ্যের স্বীকৃতি। এর মাধ্যমে এটি আন্তর্জাতিকভাবে রক্ষিত, পরিচিত ও আইনি স্বীকৃত শিল্প। নকশিকাঁথা এখন বিদেশে বিক্রি হয়, প্রদর্শনী হয় প্যারিস, নিউ ইয়র্ক, কলকাতা, কাতার সহ বিভিন্ন দেশে। যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া মিউজিয়ামে ২০২৪ সালে হয় আ সেঞ্চুরি অফ কাঁথাস প্রদর্শনী, যেখানে ১৮৭০ থেকে ১৯৭০ সাল পর্যন্ত শতাধিক কাঁথা প্রদর্শিত হয়। আধুনিক ব্যবহার ও ভবিষ্যৎ। আজকের নকশিকাঁথা শুধু চাদর নয়, এটি এখন ওয়াল হ্যাঙ্গিং, কুশন কভার, ব্যাগ, টেবিল রানার, এমনকি ফ্যাশন ডিজাইনের অংশ। ডিজাইনাররা একে ফিউশন আর্টে রূপ দিচ্ছেন। তবে প্রযুক্তির আধিপত্য, চীন ও ভারতের কৃত্রিম প্রিন্টিং পণ্য এবং যুব সমাজের আগ্রহহীনতা এই শিল্পকে বিপন্ন করছে। কিন্তু আশা এখনও আছে, কারণ একটি সুতোয় বোনা শিল্প যেটা মানুষের হৃদয়ে আবেগ জাগায়, সেটি কখনো বিলীন হয় না। নতুন প্রজন্ম, ডিজিটাল প্ল্যাটফর্ম এবং বিশ্ব মঞ্চে উপস্থাপনার মাধ্যমে এই শিল্প আবার নতুনভাবে বাঁচছে। নকশিকাঁথার আত্মা। প্রতিটি নকশিকাঁথা যেন এক একটি গল্প। কখনো একজন মায়ের স্নেহে মোড়ানো ছেলের জন্য সেলাই, আবার কখনো প্রেমিকার অশ্রুজলে ভেজা প্রত্যাখ্যানের কাঁথা। এক একটি কাঁথা এক একটি জীবন্ত কবিতা। বাংলার নারীরা কোনোদিন ক্যামেরার সামনে দাঁড়ায়নি, কিন্তু কাঁথায় রেখে গেছে তাদের জীবন গাথা। এই শিল্পকে সংরক্ষণ করা মানে শুধু কাপড় নয়, আমাদের ইতিহাস, নারীর আত্মার, সংস্কৃতির বুননকেও বাঁচিয়ে রাখা। এক টুকরো সুতো, এক টুকরো মন আর এক টুকরো বাংলাদেশ, নাম তার নকশিকাঁথা। পরিশেষে স্মৃতিময় নকশিকাঁথা নিয়ে কিছু কথা। আপনি যদি এই কাঁথার গল্পে মুগ্ধ হয়ে থাকেন, তাহলে লাইক দিন, কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত ও অনুভূতি, এবং আরও বাংলার ঐতিহ্যের গল্প পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল শখের বায়োস্কোপকে। আমরা খুব শিগগিরই আবার ফিরে আসব বাংলার আরও এক ঐতিহ্যবাহী কোনো এক শিল্প, স্মৃতির গল্প নিয়ে।